নজর রাখবো এই মুহূর্তে মণিপুরের দিকে। মণিপুরে জঙ্গিদের 4 বাংকার ধ্বংস করলো এবার সেনাবাহিনী, এবং জানা গেছে সেনাবাহিনীর এই মুহূর্তে সব থেকে বড় সাফল্য, বাংকার থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র এবং এই বিস্ফোরক। জঙ্গিদের আটক করার জন্য পাহাড়ি এলাকায় চলছে এই মুহূর্তে সেনাবাহিনীর চিরুনি তল্লাশি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বাংকারগুলো থেকে যে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে সেগুলি আসছে কোথা থেকে? বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে সম্রাট চৌধুরী। সম্রাট, এই মুহূর্তে গোটা বিষয় নিয়ে কি জানতে পারছো? একদম শতাব্দী, মণিপুরে কিন্তু বিশাল সাফল্য হয়েছে ভারতীয় সেনাবাহিনীর যৌথ নিরাপত্তা বাহিনীর এক বিশেষ অভিযানে গতকাল মানে সোমবার চোরাচাঁদপুর ও ট্যাং নৌপাল জেলাটির নাম আমি আবার বলছি, ট্যাং নৌপাল, এই দুই জেলায় অভিযান চালিয়ে কিন্তু বিশাল সাফল্য পেয়েছে। এখানে দেখো যে কুকি জঙ্গিরা কিরকম অত্যাধুনিক হয়ে পড়েছে, তারা রীতিমতো বাংকার তৈরি করে ইতিমধ্যে এতদিন হামলা করছিল। এরকম 4টি বাংকার সেনাবাহিনী ধ্বংস করেছে, পাশাপাশি 3টি বাংকার দখল নিয়েছে। দখল নিয়ে যেসব জঙ্গিরা রয়েছে তাদের নিরস্ত্র করা, তাদের সেখান থেকে রীতিমতো পালিয়ে তারা প্রাণ বাঁচায়, এবং এটি কিন্তু সেনাবাহিনীর জন্য একটি বিশাল সাফল্য। গত শুক্রবার থেকে কিন্তু এই অভিযান চালু হয়েছে। গত শুক্রবার এক অভিযানে একজন পুলিশ কর্মী সহ 4 জনের মৃত্যু হয়েছিল। তারপরে কিন্তু সেনাবাহিনী তার অভিযানের যে মাত্রা বাড়িয়ে দেয় এবং গতকাল এই সাফল্য পেয়েছে। পাশাপাশি রবিবার ইম্ফলের পূর্ব ইম্ফল, চোরাচাঁদপুর সহ একাধিক জেলায় অভিযান চালিয়ে কিন্তু ব্যাপক পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদও কিন্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। এই অস্ত্রশস্ত্রের মধ্যে যে তালিকায় রয়েছে তা কিন্তু মানে রীতিমতো মানে তাক লাগানোর মতো একটি লাইট মেশিন গান, 12 বোরেলের একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, 9mm পিস্তল, 2টি টিউব লঞ্চার এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে। পাশাপাশি একটি থিনো ট্রাইফেল এবং আইডি বিস্ফোরক উদ্ধার করেছে। অত্যাধুনিক আইডি বিস্ফোরক, যেটি দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আইডি বিস্ফোরক আমরা দেখেছি বিভিন্ন জঙ্গি কার্যকলাপে কিন্তু আইডি বিস্ফোরকের ব্যাপক চাহিদা রয়েছে। এই ধরনের মারাত্মক সব অস্ত্রশস্ত্র সামগ্রী যেগুলি অত্যাধুনিক জঙ্গি সংগঠনগুলির কাছে থাকার কথা বা সেনাবাহিনীর কাছে থাকার কথা, এই ধরনের অস্ত্র কিন্তু এবার কুকি জঙ্গিদের হাতে চলে এসেছে। বা বাকি রইল এই ধরনের অস্ত্র তারা সরবরাহ করছে মণিপুরের এই গৃহযুদ্ধের মধ্যে কুকি জঙ্গিদের বিশেষ করে। সম্প্রতি কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর বিভিন্ন অভিযানে যেসব অস্ত্র উদ্ধার হয়েছে সেগুলি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এগুলি অনেকটাই মায়ানমারের বেশ কিছু মায়ানমারে তৈরি, যদিও সরাসরি ভাবে মায়ানমার লেখা থাকছে না, লেখা থাকছে মেড ইন বার্মা লেখা থাকছে। এবং এগুলির যে ধরন, এক সেনাবাহিনী ইতিমধ্যে জানিয়েছেন যে সাধারণভাবে দেখলে মনে হবে এই যে ভারতে তৈরি পিস্তল, সাধারণ পিস্তল, কিন্তু খুব নিখুঁত ভাবে যদি পরীক্ষা নিরীক্ষা করা যায় তাহলে এগুলি বোঝা যায় এগুলি মায়ানমারের যে পিস্তল তৈরির ধরন সেই ধরনের কিন্তু পিস্তল, এবং সেগুলিকে লেখা মেড ইন মায়ানমার। তো বর্তমানে মণিপুরের যে পরিস্থিতি, জঙ্গিদের কাছে বেশ অত্যাধুনিক অস্ত্র চলে এসেছে এবং সেনাবাহিনী কিন্তু এই জায়গাটাকেই আঘাত করতে চাইছে, যে তাদের নিরস্ত্র করে তাদের একে একে অভিযান চালিয়ে তাদের যে অস্ত্র গোলাবারুদ সেগুলি উদ্ধার করে তাদের নিরস্ত্র করে গোটা পরিস্থিতি সামাল দেওয়া। শতাব্দী। সম্রাট, এই যে গত মে মাস থেকে দফায় দফায় এক প্রকার উত্তপ্ত হয়েছে মণিপুর, এবং প্রায় কুকি এবং মেতেদের মধ্যে যে সংঘর্ষ, তার জেরে একাধিক মানুষ মৃত্যু হয়েছে বা আমরা দেখিয়েছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মণিপুরে এই যে শান্তি ফেরাতে কার্যত রীতিমতো ব্যর্থতার ছবি পরিলক্ষিত হচ্ছে। কি মনে হচ্ছে আগামী দিনে কি মণিপুরের এই যে একটা উগ্রপন্থীদের আক্রমণ বা একটা সংঘর্ষ লেগে রয়েছে, সেটা কি আগামী দিনে লাগাম টানতে সক্ষম হবে সেনাবাহিনী? দেখো, মণিপুরের বর্তমান যে পরিস্থিতি, ইতিমধ্যে গত মে মাস থেকে আজ ডিসেম্বর মাসের শেষ দিন এই যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে প্রায় 250 জনের মতো লোক মারা গেছেন। এর মধ্যে সাধারণ নাগরিক রয়েছে, কুকি জঙ্গি রয়েছে এবং বেশ কিছু সংখ্যার নিরাপত্তা রক্ষীরাও কিন্তু এই মৃতের তালিকায় রয়েছেন। গত রবিবারও কিন্তু দুঃখিত, গত শুক্রবারও কিন্তু এরকম হামলা এবং পাল্টা হামলা, সেনা অভিযানের হামলা এবং পাল্টা হামলা 4 জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। এই যে গৃহযুদ্ধের পরিবেশ, এই গৃহযুদ্ধ নিয়ন্ত্রণে কিন্তু স্বরাষ্ট্র দপ্তর থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে গত অক্টোবর মাস থেকে, সেটা হচ্ছে তাদের পাল্টা অভিযান চালিয়ে জঙ্গিদের নিরস্ত্র করা। এই যে উদ্দেশ্য বা এই যে ব্যবস্থা নিয়েছে কেন্দ্র সরকার, তাতে হয়তো কেন্দ্র সরকার কিছুটা সফল, কিন্তু যদি রাজনৈতিক ভাবে দেখা যায় তাহলে কিন্তু এই মণিপুর পরিস্থিতি নিয়ে কেন্দ্র এবং এন বীরেন সিং এর রাজ্য সরকার কিন্তু এখনো একই রকম ভাবে বেসামাল। কারণ
যতবারই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে যে আলোচনা বা রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার কথা, যে ধরনের রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার কথা তা না নিতে পারছে বীরেন সরকার। সম্রাট, এই মুহূর্তে মণিপুরের পুলিশের ভূমিকাটা ঠিক কি রয়েছে, যেখানে কার্যত মণিপুরের এক প্রকার অশান্তি লেগেই রয়েছে এবং তারই মধ্যে লোকালয়ে হামলা পর্যন্ত চালানোর একটা বিষয় থেকেই যাচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মণিপুর পুলিশের এই মুহূর্তে কি ভূমিকা রয়েছে, তারা কি করছে? না, মণিপুরের পুলিশের ভূমিকা বর্তমানে খুবই খর্ব হয়ে গেছে বলা যেতে পারে, খুবই কমে গেছে। কারণ গোটা রাজ্যে কিন্তু প্রায় সবকটি জেলাতেই এখন বর্তমানে প্রায় সবকটি জেলাতেই আমি প্রায় বলবো না, সবকটি জেলাতেই কিন্তু সেনাবাহিনীর যে বিশেষ ক্ষমতা আইন, সেই ক্ষমতা আইন লাগু রয়েছে। তো এই ধরনের সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন লাগু থাকার পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশ বা অন্যান্য যে সেনাবাহিনী নিরাপত্তা বাহিনীরা থাকে, তাদের সেরকম কিন্তু প্রশাসনিক ক্ষমতা সবিশেষ থাকে না, তারা অনেকটাই সেনাবাহিনীর অধীনে চলে যায়। তো যেহেতু গোটা নিরাপত্তা ব্যবস্থা এখন সেনাবাহিনী দেখছে, তো সেই ক্ষেত্রে মণিপুরের পুলিশের ভূমিকা কিন্তু এখন খুবই কম বলা যেতে পারে। সেরকম একটা ভূমিকা বা সেরকম একটা ক্ষমতাও কিন্তু তাদের এখন আর রয়েনি, গোটাটাই এখন সেনাবাহিনীর হাতে। আর সেনাবাহিনী যেরকম ভাবে নিরাপত্তা ব্যবস্থা মানে নিয়ন্ত্রণ করে থাকেন, আগেও মণিপুর এই সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইনের যে নেতিবাচক দিকগুলি দেখেছে বিভিন্ন, মানে মণিপুরের এই সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন থাকাকালীন এক সময় একটি আন্তর্জাতিক বিষয় হয়ে উঠেছিল। আমরা বিভিন্ন রকম ন্যাক্কারজনক ঘটনাগুলি দেখেছি। যদিও এই দফায়, এই যে বর্তমানে যে বিশেষভাবে সেনাবাহিনীর ক্ষমতা আইন দেওয়া হয়েছে, এই দফায় কিন্তু সেরকম অভিযোগ কিন্তু এখনো উঠে আসেনি। তবে একটা বিষয় আবারও আমি উল্লেখ করে দেবো, মণিপুরের কিন্তু সব মানে খবর কিন্তু নিখুঁত কিন্তু এখনো উঠে আসছে না, বা বিভিন্ন কারণে এটা তুলে আনা সম্ভব হচ্ছে না। শতাব্দী, ধন্যবাদ সম্রাট। আমাদের প্রতিনিধি বিস্তারিত বিষয়ে জানিয়েছেন, অর্থাৎ মণিপুরে উগ্রপন্থীদের 4 বাংকার ধ্বংস করেছে সেনাবাহিনী। এই মুহূর্তে সেনাবাহিনীর বিরাট সাফল্য বলা চলে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে এই একের পর এক অস্ত্র উদ্ধার এবং কুকি জঙ্গিদের হাতে অত্যাধুনিক পরিমাণে অস্ত্র আসছে এবং তা কোথা থেকে আসছে এবং মণিপুর পুলিশ বা মণিপুর প্রশাসন এই মুহূর্তে কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে। কারণ মণিপুরকে শান্ত করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। কেন্দ্রের পক্ষ থেকেও একাধিক নির্দেশনামা দেওয়া হয়েছে, কিন্তু তারপরও কার্যত মণিপুর শান্ত হচ্ছে না। তবে কবে শান্ত হবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।